আমি তুমি এর মধ্যে পড়ি, পৃথিবীর সব মানুষের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? মানুষের মধ্যে পড়ে। আর কিসের মধ্যে পড়ে? অমানুষের মধ্যে পড়ে। আর কিসের মধ্যে পড়ে? নর পশুর মধ্যে পড়ে। তার মানে এই আমি শুধু মানুষ এ কথা বলা যাবে না। যে কেউ এ হিউম্যান সবাই। এখন মানুষ অমানুষ হতে সময় লাগে না, নরপশু হতেও সময় লাগে না। তার জন্যে যে গানটা তোমরা প্রত্যেকটা ওয়ার্ড মন দিয়ে শোনো, ওই গানটার মধ্যে সব কথা আছে। আমার জেনেটিক হোমিওপ্যাথির কথাও আছে। রাজা শোনো, ফকির শোনো, কুলি চাষি মধুর শোনো, শোনো সত্যি কথা। যা বলছি তা গল্প যা দেখছো তা মিথ্যে এই মানুষ ছিল বন মানুষের রূপে। এই মানুষ ছিল বন মানুষের রূপে। এই মানুষ মানে আমি বা আদিকর কাউকে বলা হয়নি, এই মানুষ। তাই আমি লিখেছি এই হিউম্যান বিং। এই মানুষ ছিল বন মানুষের রূপে। মানে আমরা তো বনে ছিলাম, আমার পূর্বপুরুষ বনে ছিল। তখন আমার মধ্যে একটা জেনেটিক মেকআপ ছিল। পরিবেশের কারণে পরের লাইনটা কি হলো গো? নিজেরও ডিস্টার্ব, আমারও ডিস্টার্ব, অন্য লোকেরও ডিস্টার্ব। কি বলো? কি বলো? কি বিড়ি খাবে না কি করবে? তাহলে কি হলো? দিল আমাকে সব ভুলিয়ে? না ভুলিনি। তাহলে ইতিহাস বলে এই মানুষ ছিল বন মানুষ, এটা লেখা আছে। তারপর কি হলো? আদলটা তার বদলে গেল দিন বদলের ফলে। এইখানে কি আছে? জেনেটিক্স আছে, এখানে কি আছে? এনভায়রনমেন্ট আছে। সেদিনের বন মানুষের জেনেটিক মেকআপ চেঞ্জ হলো, বিভিন্ন পরিবেশ। সেই পরিবেশটা কি? তখন পৃথিবীর তাপমাত্রা একরকম ছিল, আজকের তাপমাত্রা ভিন্ন রকম, পরিবেশ সবকিছু মিলে ভিন্ন। তাহলে যেভাবে এই সব কিছু বদলাচ্ছে, ঠিক সেইভাবেই বন মানুষেরা বদলে গেল। আমি এই ব্যাপারটা জানি, তোমরা নিশ্চয়ই জানো। যখন বরফ আইস এজ এলো, বরফের যুগ এলো, তখন ম্যামথ হাতির গায়েতে লোম গজালো। তখনকার দরকার ছিল। একদিন বরফের যুগ চলে গেল, তখন লোমগুলো ঝরে ফেলাবার দরকার ছিল, পারেনি। ফলে তারা এক্সটিংক্ট হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, গরমে ওরা মারা গেল। যুগে যুগে এই পরিবর্তন এসেছে। তাহলে এই মানুষ ছিল বন মানুষের রূপে, আমরা সবাই। আদলটা তার বদলে গেল দিন বদলের ফলে। পরে কি আছে একটু দেখি, কাজে লাগে কিনা। মানুষের রূপে ইতিহাসেই বলে আদলটা তার বদলে গেছে দিন বদলের ফলে। শুনে অবত বলো না, এই মানুষ ছিল বন মানুষের রূপে ইতিহাসেই বলে। আসছিল তার গুহাতে পায়ের সাথে গুহাতে। তা বাবুরা বাইরে গেছিলেন। ওই গানটার মানেটাই এতক্ষণ বলা হচ্ছিল যে আমি বন্ধু ছিলাম একদিন, সবাইকে নিয়েই ছিলাম। হ্যাঁ, তাতে কি হবে? জেনেটিক সমিতি কাজে লাগাবে কি করে? আচ্ছা, বাট অ্যামং দোজ হ্যাভ, মানে বন মানুষ of that day
দেয়ার ওয়াজ নো টেন্ডেন্সি টু রিটালিয়েট। এই বার্তা মন দিয়ে শোনো। সেদিন আমরা যখন বনে ছিলাম এত ভয়ঙ্কর শয়তান ছিলাম না। এই ভদ্রলোক হয়ে ভয়ঙ্কর শয়তান। দেখো, but among those acts of that day there was no tendency to retaliate. প্রতিশোধ পালনা তা ছিল না। There was no tendency to steal others people's wealth. অন্যের মাল চুরি করার স্বভাবও ছিল না। There was no lack of character. চরিত্রহীনতাও ছিল না। বন মানুষ ছিল, তার চরিত্র ঠিক ছিল। There was no tendency to rape. কাউকে রেপ করার মানসিকতাও ছিল না, যদিও তারা বনে বাস করতো। কিন্তু এখন ভদ্রলোক হয়ে রেপ করতে ইচ্ছা করে। There was no tendency to behave cruelly. নিষ্ঠুর আচরণ করতো না। হ্যাঁ, তা খেয়ে নিত, খিদে পেলে খেত, খিদে না থাকলে কেউ কাউকে কিছু করতো না। কিন্তু আমরা, আমার যতই থাক, ওর আছে কেন, ও সারাকে মারো। হয়ে গেল নামাজ। হ্যাঁ, ওরা আচ্ছা ওই রকম নিষ্ঠুর ছিল না ওরা যতটা আমরা। দেওয়ার ট্রেন্ডে এই নিষ্ঠুর দিয়ে একটা কথা মনে পড়লো। ইদানিং কালের খবর, কালকে আনন্দবাজারে ছিল, সম্পদে কেতনা কোথাতে গর্ভবতী একটা মহিলা হাতির পেটে জ্বলন্ত রড ঢুকিয়ে দিয়েছে, মারা গেছে। তাহলে কি হলো? ওই এক আর্থিকর লিখে দিয়েছে। এইটা নিয়ে এত কথা লেখালেখি হচ্ছে না, যত হচ্ছে হাতি তো ওরা জীবনে কয়টা দাম। কিন্তু কথা সেটা নয়, কথা হলো আমরা কত বড় মানুষ, জ্বলন্ত রড পেটে ঢুকিয়ে দিল। কালকে আনন্দবাজার বাকির খবরটা দেখেছিলাম। তাহলে এইরকম আর্থিকর কত ঘটবে কেন না? আমরা যখন ডাক্তারখানায় যাই, বলি আমার জ্বর হয়েছে, ডাক্তার এটা ওটা সেটা জিজ্ঞাসা করে ওষুধ দিয়ে দেন। আইদার প্যারাসিটামল আর ক্যালপল আর ব্রাইনিয়া আর বেলেন। এই তো পার্থক্য। হয়তো সারিবাদী সাহস না, তো কি হলো? জ্বর সেরে গেল। কিন্তু আমি তো অমানুষ হয়ে গেলাম। আমার মনের মধ্যে এলো কুচিন্তা, কুভাবনা। এই কথা কে বলেছিলেন? আমি অন্তত নই, যিনি বলেছিলেন তিনি জেমস টাইলার কেন। কথা বলছো আর যারো, কথা কেন বলছো? তুমি বাইরে যাও। তোমরা